আসসালামু আলাইকুম। সৌদি আরবে ইসরায়েল বিরোধী পোস্ট দিলেই গণগ্রেপ্তার করা হচ্ছে। কি বুঝলেন? আমি যখন বলতাম যে সৌদি আরব কখনোই তুরস্ক এবং ইরানের কর্তৃত্ব মেনে নেবে না, আপনারা তখন আমাকে নিয়ে উপহাস করতেন। আগে আনা উট পাহাড়কে নিচে আগে আমি যে বারবার বলতাম, আপনাদের বারবার বলেছিও, যে ইসলামের ইতিহাসের বা মুসলমানদের ইতিহাসের যে প্রাইমারির ছাত্র, একেবারেই প্রাইমারির ছাত্র, মানে মনে করেন ইসলামের ইতিহাসে 2-1 বছর পড়ালেখা করছে, 2-1 সেমিস্টার গেছে, সেও জানে যে সৌদি আরব কোনোদিনই, সৌদি আরব মানে আরব, সৌদি আরব বলতে শুধু সৌদি আরব নয়, আরব রাষ্ট্রগুলো কখনোই ইরান এবং তুরস্কের কর্তৃত্ব মেনে নেবে না। কথা ক্লিয়ার? বেশি দিন হয় নাই, এই 1 মাস যাবতই বারবার বলে আসতেছি, এটা কখনোই সম্ভব না। এখন বিশ্বাস হয়েছে তো? খোদ সৌদি আরবে ইসরায়েল বিরোধী পোস্ট দিলেই তাকে গ্রেপ্তার করা হয়। আমি শেখ ফরিদের কতই না আপনারা গালাগালি করলেন, বামপন্থীরা তো আমার বিজেপির দালাল বলে। ভাই, আমি তো কারো পক্ষে বা বিপক্ষে না, আমি মতামত দেই মাত্র। হতে পারে, আমি তো আর, আমার কাছে তো আর জিব্রাইল আসে না, বা আমার কাছে সেই পাহাড়ের চূড়া থেকে, স্বর্গ থেকে তো দেবতারাও এসে আমাকে কিছু বলে যায় না। আমি একটা ধারণা দেই, চিন্তা চেতনা করে একটা সাধারণ একটা ধারণা দেই, অ্যাসেসমেন্ট করি, অ্যানালাইসিস করি, সেটা আপনাদের জানাই। ভুল হতে পারে আমার, আমি তো বলি নাই আমার সব বিষয় শুদ্ধ হতে হবে বা শুদ্ধ হয়, হবে না, আমি জানি। কিন্তু দেখছেন তো, 1 মাস যাবতীয় আপনাদের বলে আসতেছি, যতই যত কথাই বলেন, কোনোদিনই আরব রাষ্ট্রগুলো, ইরান, শুধু ইরান, আবারও বলে রাখি, কান খুলকার শুন লিজিয়ে, এই ভারত উপমহাদেশের যারা আধা মুসলমান, আমার ভাষায় না, খোদ সৌদি আরবের ভাষায়, আমরা হচ্ছি হিন্দু মুসলমান বা আধা মুসলমান। আর খুব খারাপ দৃষ্টিতে তারা আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমানদের মিসকিন বলে। মিসকিন কারা বলে? সৌদি আরব বা আরব রাষ্ট্রগুলো, কুয়েত, কাতার, সৌদি আরব, জর্ডান, বাহরাইন, এরা আমাদের মিসকিনের দেশ বলে, মিসকিন বলে। সেটা ভারত হোক, পাকিস্তান হোক, আর বাংলাদেশের মুসলমান হোক, আমাদের খুব জঘন্য যেটা বলে মিসকিন, আর ভালোভাবে যেটা বলে আধা মুসলমান বা হিন্দু মুসলমান। আরব তারা দেশ শাসনের চিন্তা করে। আপনারা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে আর ভারত থেকে চিল্লাচিল্লি করলে হবে যে আমরা মুসলমানরা সব আখুন, ভাই ভাই। আরে মিয়া, আপনারা তো নিজের ভাইয়ের জমির ওয়ারিশ মারেন, বোনের ওয়ারিশ মারেন, ভাইগনের ওয়ারিশ মারেন, ভাইস্তের ওয়ারিশ মারেন, শ্বশুর বাড়ির ওয়ারিশ মারেন, কামলার বেতন মারেন, শ্রমিকের বেতন দেন না, প্রতিবেশীর সাথে আপনাদের সম্পর্ক খারাপ, 99% জন, আর বইয়ের দেন মোহর আপনারা দেন না, সে আপনারা আইসেন সারা পৃথিবীর মুসলমান এক করবেন। এই আপনারা আমার কথাগুলো আপনাদের কাছে খুব খারাপ শোনা যায়, আমি জানি, আপনারা দিলে কষ্ট পান। আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি না ভাই, আমি সত্যটা তুলে ধরি। বুঝতে পারছেন তো? এইখানে যতই ওয়াজ নসিহত আর মিছিল মিটিং করেন, এগুলো হলো রাজনৈতিক মানুষকে বিভ্রান্ত করার জন্য। আমরা যেগুলো বলি সেগুলোই 99% সঠিক, আর আমাদের যেটা ভুল হয় সেটা তথ্য বিভ্রান্তি। আমাদের কেউ তথ্য দিচ্ছে, সে তথ্যগুলো, আমরা ভুল শুদ্ধ কিছুই বলি না। মানে আমরা বলতে আমি এবং আমার মতো যারা বলে। আপনাদের বলেছি তো যে আরব রাষ্ট্রের কোনো তাফালিং, আরব রাষ্ট্ররা কোনো ইরানি, পার্সিয়ানদের, এরাতে কি বলে পার্সিয়ান, এদের কি বলে পারস্য। আর আপনারা ইরানি বললে হবে কি? আরবরা তাদের পারস্য বলে। তাদের সাথে ঐতিহাসিক বিরোধ, তুরস্কের সাথে ঐতিহাসিক বিরোধ। এই সৌদি আরব, আজকের সৌদি আরব, তখন ছিল নজদার হেজাজ। আর এই যে পারস্য, আজকে যেটাকে আপনি ইরান, ভাইরা দুইজনে মিলে উসমানী খেলাফতকে ভেঙে টুকরো টুকরো করছে। বারবার বলে আসতেছি, আপনারা তো ইসলামের ইতিহাসে প্রাইমারির ছাত্রও না, আর কোনো ওয়াজ ইসলামের ইতিহাস বলবে না আপনাদের। আপনাদের শুধু ওয়াজ বলবে, আপনাদের
বেহেশতে যাওয়ার, তারা কীভাবে বেহেশতে যাবেন সেই ব্যাপারে আপনাদের প্রেসক্রিপশন দেয়। আর তলে তলে রাজনৈতিক ফায়দা আর স্পষ্ট করে হলে পাকিস্তানি জজবা পয়দা করে বাংলাদেশে। ইসলামের ইতিহাস নিয়ে কোনো একটা ওয়াজ মাহফিল আমাকে দেখান। আমি তাদের হেয় করার জন্য বলতেছি না। ওয়াজ মাহফিলগুলো হচ্ছে হয় আপনাদের বেহেশতে পাঠায়, নাহলে দুজকে পাঠায়, আর তা না হয় রাজনৈতিক ফায়দা লুটার জন্য রাজনৈতিক ধর্মের রাজনৈতিক বয়ান দেয়। আপনাদেরকে ইসলামের ইতিহাস শোনান। ইসলামের ইতিহাসের জন্য আপনাকে গ্রন্থাগারে যেতে হবে, আপনাকে পড়তে হবে। মসজিদের খাদেম মুয়াজ্জিন তো আর ইসলামের ইতিহাস জানে না। ওই যারা চালায় বেহেশতে যাওয়ার জন্য তাবলিগে যায়, যেটা সৌদি আরব নিষিদ্ধ ঘোষণা করেছে। আবার লামা সাহেবরা বলে এখানে গেলে ইমান ইমান হারা হয়ে যায় তাবলিগে। টঙ্গীর ইস্তেমায় গিয়ে আপনি ইসলামের ইতিহাস শিখতে পারবেন না। ইসলামী ইতিহাস আলাদা জিনিস ভাই, এটা আপনাকে পড়তে হবে। আপনাকে পড়তে হবে, পড়লেই বুঝবেন। আপনারা তো পড়বেন না, আমাদের বলেন আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপের আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আচ্ছা, আপনারা ইসলামের ইতিহাসের রহস্যই জানেন না। জানলে আজকে ইরানের পিছিয়ে সারা জীবন ইরানরে বলে আসলেন কাফের, আজকে ইরান আপনার জন্য ভালো হয়ে গেল। আরে আপনারা তো মুনাফেক মিয়া। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমান যারা অর্ধেক, এরা তো মুনাফেক সবাই। এই 7 অক্টোবরের আগের দিনও বলছে শিয়া কাফের। আবার আরেক বদমাইশ কি তোহা নাকি কি আদনান নাকি টাদনান, ক্রিকেটার কাম ওয়াজিন, হ্যাঁ, সারা জীবন লামা জাহাবির ওয়াজ করে মার্কেট পেয়ে এখন লামা জামের বিরোধিতা করে। আর যারাদের চক্ষুদান তারে করো অপমান। আমি কিন্তু লামা জাহিদের পক্ষে না। তারপর বলছি লামা জাহাবি তাকে ব্রেক দিয়েছে, লামা জাহাবিরা তাকে প্ল্যাটফর্ম দিয়েছে। সেখান থেকে উঠে এসে সকল ইসলামী বক্তা তোহা আজকে এসে লামা জাহাবিদের গালাগালি করে, ইহুদির দালাল বলে। আবার দেখেন যারা কথা কথা বলেন সৌদি আরবে এটা নাই ওটা নাই, এবার কি বলবেন? সৌদি আরবে তো ইসরায়েল বিরোধী পোস্ট দিলে গ্রেপ্তার করতেছে, এইবার কি বলবেন? এবার নিশ্চয়ই বলবেন বাংলাদেশ, ভারতের এবং পাকিস্তানের কিছু কমবক্ত, কিছু মিসকিন টাইপ মৌলানা আছে, সৌদি আরবের বংশধর ইহুদি বলে। কত বড় গবেটের বাচ্চা গবেট! সৌদি আরবের রাজবংশ ইহুদি, তুমি বুঝি মুসলমান? হ্যাঁ, ও রে ইসলাম মেরে বিরাট ইয়ে হয়ে গেছেন। আবার কেউ কেউ বলে ইসলামের পরিচয়, যখন সৌদি আরবের কোনো ফতোয়ায় ধরা খায়, সৌদি আরবের অ্যাক্টিভিজমে ধরা খায়, তখন বলে ইসলামের দলিল তো সৌদি আরব না, কোরআন আর হাদিস। তোমার সাথে সৌদি আরব কোরআন হাদিস কম বোঝে তো না? কম বোঝে? ওরে বাপ রে বাপ, তোমার সাথে কম বোঝে। সৌদি আরবের লোক, সৌদি আরবের বাচ্চা, এরা তোমার সাথে ইসলাম কম বোঝে, এটা বুঝতে চাও? আমি কারো পক্ষ না বিপক্ষ না, আমি আপনাদের তুলে ধরলাম। পয়েন্ট 1, 7 অক্টোবরে হামাসের হামলার আগে সারা জীবন বলছে এরা হচ্ছে শিয়ারা হচ্ছে কাফের, পাকিস্তানের দরজায় দরজায় লিখে দিত শিয়া কাফের। আজকে ভারতের মুসলমানরা লাফালাফি করে ফিলিস্তিনের পক্ষে, সেই শিয়াদের পক্ষে এখন যায়। ভারতের মুসলমানরাও জানে শিয়ারা কাফের, বুকে হাতে বলতে বলেন জানে শিয়া কাফের। 7 অক্টোবর বলছে। হামাসকে তো 70% ফিলিস্তিনিরাই পছন্দ করে না। আর কতবার বলবো আপনাদের? বামপন্থীরা আবার 2 লাইন বেশি বোঝে, এরা তো সবসময় 2 লাইন বেশি বোঝে, আসলে বেশি বোঝে না, 20 লাইন কম বোঝে। এরা না জানে বাম রাজনীতি, না জানে ইসলামের ইতিহাস, না জানে মুসলমানদের চিন্তা চেতনা, তাদের জজবা সময়ের কোনো ধারণা নাই। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বামপন্থীরা এত জালিয়াত না, এরা চুপ থাকে। ভারতের জালিয়াত বামেরা বেশি বড় জালিয়াত, পাকিস্তানিরা চুপচাপ থাকে বামপন্থীরা। আপনার পাকিস্তানের কমিউনিস্টদের কথাবার্তা এবং ভারতের কমিউনিস্টদের কথাবার্তা মিলবে না, কারণ ভারতীয়রা ডাবল জালিয়াত, ভারতের বামপন্থীরা। আর বাংলাদেশের বামপন্থীরা ভারত যা বলে এখানেও তাই বলে, কাট কপি পেস্ট। আমি চিনি আপনাদের। আর বাংলাদেশের মুসলমানরা, ভারতের মুসলমানরা কার কথা শুনে যান, পাকিস্তানে কি বলে তাই বলে। এই হচ্ছে অবস্থা। তো মুসলমান ভাই ভাই নিজের মায়ের পেটের ভাইয়ের ওয়ারিশ মারে, বাপের কাছ থেকে জমিন লেখে নেয়, বাটপারি করে বোনের জমি লিখে নেয়, প্রতিবেশীকে অত্যাচার করে সারাদিন, সেই লোক বলে সব পৃথিবীর মুসলমান ভাই ভাই। বুঝছেন তো? এখন এই ইরানের, আমি বলে দিই আবার, ইরানের খোমেনি শাসন, সিরাজগঞ্জের ভাষা বলে এই গেলবিলা, ঠিক আছে? এই যায় সারছে। অপেক্ষা আমি তাকে বলছিলাম 10 বছর, কমায় আনলাম 5 বছর। সৌদি আরবের খোমেনি শাসনই থাকবে না, হামাসকে খুঁজে পাওয়া যাবে না। লিখে রাখেন, হামাসের খুঁজে পাবেন না আগামী 5 বছরে, কারণ ইরানের খোমেনি শাসনই থাকবে না। এই ইরান হয়ে যাবে সৌদি আরবের সাথে আতাত করে চলতে হবে, আমেরিকার সাথে আতাত করে চলতে হবে ইরানকে। খুব বেশি দিন নাই, অপেক্ষা করেন।
যারা আমাকে গালাগালি দিছেন, ইহুদি দালাল বলতেছিলেন, তারপর ভারতের দালাল বলছিলেন, মোদির দালাল বলছিলেন, এখন আপনারা আমাকে কার দালাল বলবেন? এবার একটু বলেন, আমি সৌদি আরবের বাচ্চার দালাল? একটু বলেন এবার একটু। কোনোদিনই এটা রাজনৈতিক, সমস্ত রাজনীতির খেলা, অর্থনীতির খেলা, ধর্ম ঠর্ম কিচ্ছু না। এই যত যুদ্ধ হয়, কোনো যুদ্ধই ধর্ম সামনে আনে, সমস্ত হচ্ছে রাজনৈতিক, ভৌগোলিক এবং অর্থনৈতিক। কোনো কিছুই ধর্ম দিয়ে ব্যবহার করে সাধারণ মানুষের চিন্তা চেতনাকে নিজের পক্ষে নেয় বা বিপক্ষে নেয়, কাজ করায়। সেটা আমেরিকায় খেলুক, সৌদি আরব খেলুক, আর আপনার দেশে খেলুক, বা যে কোনো দেশে খেলুক, কিন্তু সবাই যার যার হিসাবে সঠিক। সৌদি আরব তার বিজনেসের চিন্তা করতেছে, সৌদি আরব তার প্রযুক্তির চিন্তা করতেছে, সৌদি আরব কার সাথে বন্ধুত্ব করবে, কার সাথে শত্রুতা করবে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে মিসকিনদের কাছে পরামর্শ নিতে আসবে, যারা নিজেরাই মিসকিন এবং মিসকিনগিরি ছাড়া তারা চলতে পারে না। তাদের কাছে শুনে জর্ডান, কুয়েত, কাতার, দুবাইয়ের সুলতান আমির বাচ্চারা চলবে না? তাদের একটা নিজস্ব আর্থরাজনৈতিক, ভূ রাজনৈতিক চিন্তা চেতনা আছে। ইরানেরাও তাই করে। আজকে হামাস, ব্লুমবার্গের প্রতিবেদনে কি আসছে, তারা যখন জিজ্ঞেস করছে, জানতে চাইছে যে কি সমস্যা, তারা বলছে, সৌদি আরব বলছে যে ইরানের প্রভাব বৃদ্ধি পাচ্ছে, তাই তারা কোনো অবস্থাতে ইসরায়েল বিরোধী কোনো কিছুই তারা মানবে না। বুঝতে পারছেন তো? ইরান তো উপরে ইসরায়েল বিরোধিতা করতেছে, আসলে তা না। সে সৌদি আরবকে ক্যাপচার করতে চায়, আরবে কর্তৃত্ব চায়, এটা সৌদি আরব বুঝে গেছে। হামাস টামাস কিছুই না। ইরান তার নিজের প্রভাব বিস্তার করার জন্য এইসব করতেছে। হুতিদের এগিয়ে আগায় দিতেছে, আর হিজবুল্লাহকে আগায় দিতেছে। ঠিক আছে, হিজবুল্লাহকে আগায় দেয়, হামাসকে আগায় দেয়, এগুলো তার প্রভাব বিস্তার করার জন্য। এই সেন্স তো আপনাদের নাই। সৌদি আরব এটা বুঝে গেছে, তাই প্রথম কি করতেছে, গ্রেপ্তার শুরু করে দিছে। ফেসবুকে পোস্ট দিলেই আর আমেরিকায় মিছিল করে, ব্রিটেনে মিছিল করে, অস্ট্রেলিয়ায় মিছিল করে, সৌদি আরবে মিছিল করে। দেখান না আপনারা, এত কুল্লে মুসলিম মুসলিমিন, একটু যান না সৌদি আরবে, একটু মিছিল করে দেখান। ফেসবুকে পোস্ট দিলে তো আপনাকে গ্রেপ্তার করবে। ইসরায়েলের কি বিরুদ্ধে? সৌদি আরবের বিরুদ্ধে না, ইসরায়েলের বিরুদ্ধে পোস্ট দিলেই আপনার গ্রেপ্তার। মিছিল তো মক্কা বহুদূর, দিল্লি দূর, হনুস্তা। আর কত বোঝাবো আপনাদের নিজের খেয়ে?